ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তার মানে নবী ছিলেন এতিম। আল্লাহ এটা বলতেছে যে আপনি যে বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি যে বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার প্রতি কি আমি অসন্তুষ্ট হয়ে গেছি? নবী গো আপনি ভুলে যায়েন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তারপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? খুব খেয়াল করবেন, নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই তো নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আব্দুল মুত্তালিবের শরণাপন্ন ছিল। আব্দুল মুত্তালিব শেষ আবু তালেবের কাছে ছিল। একের পর এক নবী এতিম অবস্থায় ছিল। আল্লাহ কয় আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আবার কি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আবার আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিছি। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রব্বে কারীম বলেন তিনি কি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পায় নাই? আপনি তো পথ সোজা পথে ছিলেন না, আমি আপনাকে সোজা পথে নিয়ে গেছি। এর ব্যাখ্যা হলো, মানুষ যখন এতিম অবস্থায় জন্মগ্রহণ করে, এই ছেলেটা তো ভালো হওয়ার কথা না, এই ছেলেটা তো প্রতিষ্ঠিত হওয়ার কথা না, কারণ তার বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আমাদের সমাজে দেখা যায় যদি জন্মগ্রহণ করার পরে ছেলেটা এতিম হয়, এটা অনাথ হয়ে যায়, এটারে ভালো লেখাপড়া করে না, টুকাই হয়, রাস্তার ছেলে হয়ে যায়, ফ্রদবষ্ট হয়ে যায়। আল্লাহ এটাই আমার নবীরে বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পাইছিলাম? আমি আল্লাহ আপনাকে আবার পথ দেখাইছি, কারণ আমি আপনাকে সোজা পথে রাখছি, আমি আপনাকে পথভ্রষ্ট হতে দেই নাই। যদিও আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে সোজা রাস্তায় রাখছি। সুবহানাল্লাহ। এটা কি আমি আল্লাহ আপনার প্রতি দয়া করি নাই? ওই জন্য নবী দুঃখ হইতাছে, আল্লাহ এটা কুড়া দিতেছে। আল্লাহ ভাই আমরা বুঝলা যান গা, আপনি যে কন আমি আপনার বুঝলে গেছি, আপনি তো পথ হারা ছিলেন, কারণ এতিম যারা এরা তো সঠিক রাস্তায় চলে না, মা বাপ নাই, এরা তো টুকায় হয়, কিন্তু আমি আপনাকে পথ হারা হইতে দেই নাই, আপনাকে আমি সঠিক পথে রাখছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীরে বুঝাইতেছে। তাই আপনি যে বলেন আমি ভুলে গেছি, কেন গো নবী? আপনার এতিম অবস্থায় পাইছি আমি, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনাকে পথ হারা অবস্থায় পাইছি, আমি আল্লাহ আপনাকে আবার পথে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই কাজে আপনি ইয়েতিমের প্রতি কোনো সময় কঠোর হবেন না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, রব্বে কারীম বলেন যেহেতু আপনি একজন এতিম ছিলেন, তাই কোনো সময় আপনি কোনোদিন এতিমের প্রতি কঠোর হবেন না। সুবহানাল্লাহ। আপনাদের এখানে আশেপাশে এতিম আছে না নাই? কথা কই না তুই, আপনারা কেউ আজ বিরক্ত হইতাছেন, সাইরা দিলে খুব খুশি হইবেন, সাইরা দিতাছি। 1-2 মিনিট আপনারা ওয়াজটা শুনেন না, খুব বিরক্ত লাগতেছে, আপনারা চুপ নীরবতায় বোঝা যায় হুজুর খুব বিরক্ত লাগতেছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কি আমি আমার মন গড়া কইতেছি, বাপ দাদার কোনো গিচ্ছা কইতেছি, তাহলে মনোযোগ দেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহ বলতেছে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে আমি রাস্তা দেখাইছি, আশ্রয় দিছি। এই জন্য আল্লাহ নিজেই বন্ধুরে আবার ওয়াজ করতেছে যে আপনি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি কোনো সময় এতিমের প্রতি কঠোর হবেন না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি এতিম থাকে, কোনদিন এতিমদের উপরে আপনারা কঠোর হবেন না, এতিমদেরকে মারধর করা যাবে না। এতিমদের মাথায় যদি হাত বোলায়া দেন, এতিমদের মুখে যদি খাবার দিয়া দেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে ওই মানুষটার জান্নাত হবে আমি নবীর সাথে। এতিমের প্রতি যদি মায়া দয়া করেন, আল্লাহর পয়গম্বর বলেন
বড় এতিম কেউ নাই গো, জীবনে কোনোদিন বাবার চেহারাটা দেখি নাই। দুনিয়ায় আসার কিছুদিন পরে মাও হারাইলাম, দাদাও হারাইলাম, কেউ নাই, কেউ নাই, নবীর কেউ নাই। আল্লাহ বলেন তাই আপনাকে আমি ওয়াজ করতেছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমের প্রতি কঠোর হইবেন না, এতিমের প্রতি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং প্রার্থীতে তিরস্কার করবেন না। তার মানে আপনার সাথে যারা চলবে, আপনার সাথে যারা উঠা বসা করবে, আপনার সহপাঠী, আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আপনি কোনো সময় খারাপ আচরণ করবেন না, তাদেরকে তিরস্কার করবেন না। আপনার সাথে চলাফেরা করে, উঠা বসা করেন, আপনাদের নরসিংদী বাজারে একই সাথে উঠা বসা করেন, আপনি একটু ভালো অবস্থানে আছেন, সে একটু দুর্বল, তারে দেখলে তিরস্কার করা, খুবই ওয়াজ করতাম। পাবনায়ও গেছি আমি ওয়াজ করতাম, ময়মনসিংহ গেছি, সারাটা দেশ কোনো জেলা বাদ নাই যে আমি ওয়াজ করছি। এক এক জায়গার এক এক খাসলত, এক এক জায়গার এক এক তবিয়ত আমি দেখছি। কিন্তু এটা তো পাবনা না, এটা হলো নরসিংদী। কিন্তু পাবনার মানুষের যে বাপটা ধরে, আপনার এই বাপটা আজকে ধরলেন, তাও হাঞ্জাওয়ালা। যদি হইতে বুঝতাম রাতের 12টার সময় আমি ওয়াজও বলছি, তেমনি এক কথা আছে, যেই নীরবতা আপনারা পালন করতেছেন, প্রতিটা কথা গুতা দিয়া সুবহানাল্লাহ, গুতা দিয়া হ্যাঁ, গুতা দিয়া না, এই কতখান আমি গুতাইতাম বুঝছেন। আপনার মধ্যে কোনো সেদ বেতই নাই। যখন শ্রোতার মধ্যে সেদ বেত না থাকে, বক্তার শরীরে জিন্দিগিতে সেত আসবে না। এটাই ইয়াদ রাখেন হারা জীবন। কোন বক্তা শ্রোতা যতক্ষণ পর্যন্ত সেত না থাকে, বক্তার শরীরে জীবনও কারেন্ট আয় না। এর ভরে যে আমি চিল্লাইছি আপনার সামনে, এক ধরনের খবর জিয়ারত করছি মুর্দার সামনে তৈয়া। আর এটা যে নরসিংদী আমি বুঝলি গেছি, নরসিংদীর মানুষ হলো তর্জন গর্জন দিবে, এরা চালাক সতর মানুষ, ব্যবসায়ী মানুষ। আবার এটা শহর, বুঝতাম যে গ্রামের ভিতরে, তাও তো না। কিন্তু আপনার যে নীরবতা, চুপ করে বই রয়েছে, গুতা দিলে হ জি হুজুর, গুতা দিলে জি সুবহানাল্লাহ, মনে হয়েছে এরা সুবহানাল্লাহ কইতো। কেরে আপনার ভিতরে ইমানি জজবা নাই? কোন জায়গা সুবহানাল্লাহ লাগান লাগবে, এটা লাগান না কেরে? বুঝা গেল অভ্যাস নাই। যে মুসল্লিরা দুরূদ শরীফই পড়তেছে না শুরুতে, এরা সুবহানাল্লাহর ওয়াজ করে আমি কিতা করতাম? হ্যাঁ, কথা কি শুনেন, বুঝেন? তাহলে আমরা হ্যাঁ কইলেন, আমি বুঝতাম যে আমার কথাটা বুঝছে। আমরা যেভাবে চুপ থাকেন, কেন কমে জানেননি? চুপ থাকলে আমি মনে করি আমার কথা বুঝছে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ কমে, বাড়ে না। এই জন্য মাঝে মাঝে একটু হা না কইতে হয়, তাহলে বুঝি যে না আমার কথা বুঝছে। তো যাই হোক, ওয়াজের শেষের বেলা এই নসিহত করে লাভ কিতা? আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যুবক ভাইরা আমার, নবী আল্লাহ নিজে উপদেশ দিতেছিল, বন্ধুরে বন্ধু ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ, বন্ধুরে বন্ধু ওয়াজ করে, বন্ধু ইয়েতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না, মানুষের প্রতি তিরস্কার কইরেন না। এই ওয়াজ নবীরে করছে, তার মানে আমরারে করছে না, আমরা করছে না। বিশেষ করে নরসিংদীর মানুষরা তো করতোই না। আল্লাহ চিঠি দিকে আপনারা শিকার হইয়ান না, ঘটনা কিতা? এই ওয়াজ কারে করতেছে? নবীরে। তার মানে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত রে, কথা কয় না, সমস্ত উম্মতি মুহাম্মদীরে আল্লাহ ওয়াজ করতেছে, গরিব এতিমদের প্রতি কঠোর হইও না। এবার মানুষের প্রতি তিরস্কার করা যাবে না। আমি ভালো অবস্থানে আছি আর সে একটু নরমালে আছে, আমার সম পরিমাণ না, এই জন্য তারা দেখলেন টিটকারি করব, তারে তিরস্কার করব, এটা করা যাবে না। আমার আল্লাহ আমার নবীরে ওয়াজ করে সুবহান।